আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। নির্জনা, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, রীতি অনুযায়ী সংসদের অধিবেশন শুরুর আগের দিন রাজনৈতিক দলগুলোর সংসদীয় কমিটির বৈঠক হয়। সেই বৈঠকটি হয়েছে। বিএনপি এবং জামায়াত উভয় দলই তাদের বৈঠক করেছে। তো বৈঠক শেষে সরকার দলীয় হুইপ এবং চিফ হুইপ এবং অন্যান্য হুইপদের নিয়ে আমাদেরকে ব্রিফ করেছেন। সেই ব্রিফিংয়ে তারা যেটা জানিয়েছেন যে সংসদ স্পিকার নির্বাচনের বিষয়টি, স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি সরকার দলীয় প্রধানমন্ত্রীর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এটা নির্বাচিত করবেন এবং এই নির্বাচনটা হবে আগামীকাল সংসদ অধিবেশন শুরুর পরে নির্বাচন করা হবে। এবং আপনি জানেন যে প্রত্যেকটা সংসদ শুরুর সংসদের স্পিকার হিসেবে আগের সংসদের স্পিকার মানে শুরু করে দেন অধিবেশনটা, কিন্তু এইবার সেটা হচ্ছে না। কারণ এর আগের সংসদের যে স্পিকার, আওয়ামী লীগের যে সংসদীয় দলের স্পিকার ছিলেন, তাকে আজকে মানে আগামীকালকে আমন্ত্রণ জানানো হবে না। শূন্য চেয়ার দিয়ে অধিবেশনটি শুরু হবে। আর ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলকে একটি ডেপুটি স্পিকার পদ দেওয়ার কথা এরই মধ্যে বিএনপি জানিয়েছে এবং সেটা হচ্ছে জামায়াত ইসলামীকে দেওয়ার জন্য অফার করেছে। তো এই বিষয়ে জামায়াত কি বলেছে এইটা আমাদেরকে জানাবেন হচ্ছে সহকর্মী আকবর হোসেন সুমন। ধন্যবাদ। আমরা যেটি দেখেছি বিরোধী দলীয় এমপিদের সঙ্গে বৈঠক শেষে জামাতের নায়েবে আমির তিনি আমাদের সঙ্গে ব্রিফে কথা বলেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে আসলে যে ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে তারা নিজস্ব ফোরামে আলোচনা করেছেন, কিন্তু এই মুহূর্তে তারা ডিসক্লোজ করেনি, অর্থাৎ এটি একটি সিক্রেট রেখেছেন, পরবর্তীতে তারা জানাবেন। এবং স্পিকার নির্বাচনের বিষয়েও তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা এই বিষয়ে কোনো মুখ খোলেনি, পরবর্তীতে তারা জানাবেন বলে জানিয়েছেন। আরেকটি বিষয় বলেছেন যে আসলে জানেন যে সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদ কার্যক্রম শুরু হয়। সেই ভাষণের ক্ষেত্রে বর্তমান যে রাষ্ট্রপতি আছেন তার ভাষণ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জানিয়েছে জামায়াতে নায়েবে আমির। তিনি বলেছেন যে আসলে ফ্যাসিস্টের দোসর, তাই আখ্যা দিয়ে তিনি বলেছেন যে আসলে এই সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তো এই ছিল আমার কাছে। তো স্পিকার নির্বাচন তো সরকারি দল করবে, এখানে জামায়াতের সিদ্ধান্তের কি আছে? জামায়াতের সিদ্ধান্তের বিষয়টি আমরা প্রশ্ন করেছিলেন, তারা এই বিষয়ে কোনো কথাই বলেননি। বলেছেন যে আমরা আলোচনা করেছি, এই বিষয়ে আমাদের যে সিদ্ধান্ত অর্থাৎ জামায়াতে ইসলামের যে সিদ্ধান্ত সেটি তারা পরবর্তীতে জানিয়ে দেবে। শুধুমাত্র ডেপুটি স্পিকারের কথা বলেছেন যে সেটিও তারা আলোচনা একটা তারা দলীয় ফোরামে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে তারা নির্বাচন করেছেন, কিন্তু এখন পর্যন্ত কে বা নামটি আসলে এখন পর্যন্ত উল্লেখ করেন। তো নির্জনা, যেমনটি শুনছিলেন যে জামায়াত ইসলামী আসলে এখনো সিদ্ধান্ত তাদের জানায়নি তাদের ডেপুটি স্পিকার কে হবেন, এবং রাষ্ট্রপতির ভাষণের ব্যাপারেও তারা আপত্তি জানিয়ে রেখেছেন। তো আগামীকালকে আমরা দেখতে পাবো রাষ্ট্রপতি আসলে ভাষণ দেন কিনা, আর জামায়াত ইসলামী তাতে তখন কি প্রতিক্রিয়া দেয়। তো নির্জনা, এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে সবশেষ খবর। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সংসদ ভবন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মেহেদী হাসান এবং আকবর হোসেন সুমন।